বাংলার বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ বাংলার 6 জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় বৃষ্টি চলবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি কয়েকটি জেলাতে শুধুই মাত্র আকাশ আংশিক মেঘলা দেখা যাবে, তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্পও প্রবেশ করছে, যার জেরে বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বৃদ্ধি পাবে। তবে এই কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চললেও এই রবিবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পাবে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী 7 দিনে সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। তবে মেঘলা আবহাওয়ার কারণে আগামী 2 থেকে 3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ক্রমশই বাড়বে। তারপর রবিবার থেকে আবারও সর্বোচ্চ তাপমাত্রা বৃষ্টির কারণে কিছুটা কম অনুভূতি হবে। কলকাতায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো বাতাস। 18ই মার্চ পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও এই সময়ে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলার জন্য থাকবে হলুদ সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। এই বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত গোটা বাংলা জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টির জেরে আপাতত গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাবে গোটা বাংলা। গত বছরই এই সময়ে পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। কলকাতায় প্রবল ভ্যাপসা গরম পড়ছিল, তবে এবার বৃষ্টির জন্য সেই গরম নেই বললেই চলে। বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তবে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসও থাকবে। তারপর সপ্তাহের শেষে বৃষ্টি আরও কিছুটা বাড়বে। বিশেষ করে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এই 3 দিন কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। গতকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আজও পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কম হলেও রবিবার থেকে ফের আরও একবার বৃষ্টির তেজ বাড়তে পারে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সকালের দিকে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদঝলমলে আকাশ দেখা যাবে। আজ শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে রবিবার থেকে আবারও একবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা বাংলায়। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার ক্ষেত্রেও বিকালে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের বেশিরভাগ সময়ে আকাশ মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কয়েকটি জায়গায় ধীরে ধীরে কিছুটা কমে আসতে পারে। বাড়বে শুষ্কতা, কিন্তু ফের রবিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি আরও একবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা বাংলাতেই। এদিকে কলকাতার তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া আরও সক্রিয় হয়ে উঠতে পারে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় প্রায় 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেই পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়, যার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব মিলিত হয়ে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি করবে। ফলে আগামী কয়েকদিনে বাংলার বিভিন্ন জেলায় আকাশ আংশিক এবং কোথাও কোথাও পুরোপুরি মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজকের পর আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে, তবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর এই মুহূর্তে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 61% পর্যন্ত। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলার দু একটি জায়গায় হালকা বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের জন্য বিশেষজ্ঞরা জানিয়েছেন একাধিক জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে দু একটি এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই 5 জেলায় কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই তাই উত্তরবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন ফের বাংলার একাধিক জেলায় আজ এবং আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এছাড়া কোথাও কোথাও মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হচ্ছে। তবে এই ঝড় বৃষ্টির প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি পড়ার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় স্থানীয়ভাবে বজ্রঝড় বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে বিকালে বা সন্ধ্যার দিকে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়া এবং হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের ঘটনাও ঘটতে পারে। এদিকে বাংলার রাজধানী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দিনের তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না হলেও আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।